নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের দুখুমিয়া অনুষ্ঠান। খুব আমাদের একটা আনন্দের মুহূর্ত আসছে, ধীরে ধীরে আমাদের দিন গোনা শুরু হয়েছে। গত সপ্তাহে আমরা পালন করলাম, মানে এই সপ্তাহের মঙ্গলবার আমরা পালন করলাম 25শে বৈশাখ, আর সামনেই আসছে আমাদের 26শে মে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের সেই বিখ্যাত দিন যেদিন আমরা পালন করব কাজী নজরুল ইসলামের জন্মদিন। কিন্তু আমাদের প্রত্যেকটা শনিবারই আমাদের কাছে 26শে মে, তার কারণ আমরা প্রত্যেকটা শনিবার নিয়ম করে কাজী সাহেবের গানের ডালি নিয়ে হাজির হই আপনাদের দরবারে। আর আজকে যে শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে খুব নতুন করে পরিচয় করার দরকার নেই। কাজ করছেন, আমার সবথেকে যেটা ভালো লাগে ওর সম্পর্কে বলতে গেলে, ও কাজটা অর্থাৎ গান গাওয়াটা ওর মূলত ভালো লাগার জায়গা, এবং ও সেটা খুব মন দিয়ে গানটা গায়। আমরা আর কাউকে বলছি না, কারোর কথা বলছি, অদিতির কথা। অদিতি চ্যাটার্জি, অনেক অনেক স্বাগত অদিতিকে। অদিতি হারানো দিনের গানে এসেছিলেন এবং আমাদের মন ভরিয়ে দিয়েছেন, এবং আমি এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো স্বপন রায়, আমাদের দর্শক। স্বপনদাই আমাদেরকে ফার্স্ট বলেছিল যে অদিতিকে তোমরা আনছো না কেন, তোমরা এত শিল্পী নিয়ে কাজ করছো। তো তারপরে অদিতিকে আমরা নিয়ে কাজ করেছিলাম, এবং আমরা কথা দিয়েছিলাম যে কাজী সাহেবের অনুষ্ঠান অর্থাৎ দুখুমিয়াতে তাকে আনবো। তো অদিতি, তোমাকে অনেক অনেক স্বাগত, তোমার গান শোনার অপেক্ষা আমি। আর আজকে আমি ঠিকই করেছি, যদি আমি বেশি কথা বলি স্বপনদা খুব রাগ করবেন, বলবেন যে গান কেন হচ্ছে না। তাই আজকে পরপর তোমার গানই শুনবো। সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পীরা, আমি একটু আলাপ করে নিই। দেবাশিস রয়েছেন কিবোর্ডে, গিটারে রয়েছেন সোমনাথ, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, এবং অক্টোপারে রয়েছেন বিক্রম, আমাদের ভাই রয়েছেন রিন্টু শব্দে, এবং অবশ্যই ক্যামেরার পিছনে প্রত্যেকে উপস্থিত। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করি। আপনারা তো রয়েছেন আমাদের সঙ্গে, তো গানে গানে পথ চলা আমাদের। সকলকেই সুপ্রভাত। আবার আসতে পেরেও খুব ভালো লাগছে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর ভালো লাগছে আমার প্রাণের কবিকে শ্রদ্ধা জানাতে পেরে। তোমায় আমায় অনেক যুগে অনেক কথা বলার আছে, দাও অবসর বসতে কাছে, একটু খানি দাও অবসর বসতে কাছে। তোমায় আমায় অনেক যুগের অনেক কথা বলার আছে, দাও অবসর বসতে কাছে, একটু খানি দাও অবসর বসতে কাছে। গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ, গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ, আমার আকুলি বিরহ, আমার আকুলি বিরহ তেমনি করে তোমায় যাচ্ছে। তোমায় আমায় অনেক যুগের অনেক কথা বলার আছে, দাও অবসর বসতে কাছে, একটু খানি দাও অবসর বসতে কাছে।
আজকে আমার যেটা মনে হয়েছে অদিতির প্রথম গান শুনে, যে আজকে আমরা অনেক এমন গান শুনবো যেগুলো এই মঞ্চে গাওয়া হয়নি। মানে এই গানটি আজকে ধরো দীর্ঘদিন ধরে তো এই অনুষ্ঠানটা হচ্ছে, 1 বছর পার করে দিয়েছি আমরা অনেক দিন আগে, 9 জানুয়ারি মাসে শুরু হয়েছিল গেল বছর 2016, কিন্তু এই গানটা এখনো পর্যন্ত আমরা শুনিনি, এই প্রথম শুনলাম। তো তোমাকে আজকে গান গেয়ে যেতে হবে, আর আমরা খালি অশ্রুত কিছু, মানে অল্পশ্রুত, অশ্রুত বলবো না, অল্পশ্রুত নজরুল গীতি আমরা শুনবো। তো পরের গানে যাই। তুমি এই গান, মানে তোমার নজরুল গীতির শিক্ষা লাভ কার কাছ থেকে? আমি তো তোমায় আগেরবার বলেছিলাম, হয়তো মনে নেই, যে ছোটোবেলার থেকেই একদম মাতৃগর্ভ থেকেই গান বাজনার শুরু। তো মায়ের হাত ধরে আমার মা আর কি, শঙ্করলাল ভট্টাচার্য, ওনার কাছে শিখতেন। তো তার কাছেই শেখা শুরু। পরবর্তীকালে আমার এক গুরুর কাছে, মানে নজরুল গীতির প্রেমে পড়লাম যে গুরুর হাত ধরে, তার নাম শ্রী শম্ভুনাথ মুখোপাধ্যায়। আচ্ছা। তো উনি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মানে একদমই, মানে কি বলবো, ক্লোজ রিলেটিভ ছিলেন এবং অন্ধ ভক্ত ছিলেন। এবং সেই সুরগুলো তখন মানে দারুণ আর কি, মানে আমার তখন ক্লাস 4-5 এই সময়টার কথা বলছি। তো সেই সময়ে নজরুল ইসলামের প্রেমে পড়া আর কি। তো এই গানটা সেই সময়কার শেখা গান থেকেই গাইলাম খুঁজে বার করে। পরবর্তীকালে আমি শ্রী পণ্ডিত সুকুমার মিত্র, ওনার কাছেও বেশ কিছুদিন তালিম নিয়েছি। আর তো অনেকের গানই শুনে তো সমৃদ্ধ হয়েছি আমরা। পূরবী দত্ত, ডক্টর অঞ্জলি মুখার্জি, তারপর মানবেন্দ্র মুখোপাধ্যায়, ধীরেনচন্দ্র মিত্র। ডক্টর অঞ্জলি মুখার্জির কথা খুব একটা এখন আর আসেই না। ওনার কথাও আমি বিশেষ করে এই কারণে বলবো, খুব সামনে থেকে ওনার গান শোনার অনেকবার সৌভাগ্য হয়েছে। কারণ আমার জন্ম হাওড়ায়, শিবপুরে। তো ওখানে আমার এক আত্মীয়া ছিলেন আর কি, উনিও খুব ভালো গাইতেন নজরুল গীতিটা বিশেষ করে। তো তিনি শিখতেন অঞ্জলি মুখার্জির কাছে। তো সেই সুবাদে উনি আমার পিসি হতেন। তো খুব কাছাকাছি থেকে খুব ভালো লাগতো, দারুণ, একদম স্মার্ট গায়কি, খুব মন ছুঁয়ে যেত। তোমার পরের গানে যাই, তারপরে আবার গল্পে যাবো। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার ডায়েরিটার অবস্থা খুব খারাপ। এই ডায়েরিটা 29 বছর আগের ডায়েরি। আমি কিন্তু আমার সঙ্গে এগুলোই মানে রয়ে গেছে এবং থেকে যাবে। তো সেই পুরনো শেখা থেকেই আবার একটা গান গাইছি, আজকাল খুবই কম শোনা যায়। তোমারি কুসুম বনে আসিয়াছি আমি ভুলে, তোমারি কুসুম বনে আসিয়াছি আমি ভুলে, তোমারি কুসুম বনে তবু মুখ প্রাণে প্রিয় প্রিয় প্রিয়, তবু মুখ প্রাণে প্রিয়, চাহ মুখ তুলে তোমারি কুসুম বনে আসিয়াছি আমি ভুলে, তোমারি কুসুম বনে।
গানগুলো সত্যি সত্যি এত অল্প শ্রুত, তুমি আজ যে গাইছো আমার মনে হচ্ছে যে সেই গানগুলো কেন আমরা আগে শুনিনি। এখন কি হচ্ছে জানো তো, মানে সেটা সর্বক্ষেত্রে, মানে শুধু কাজী সাহেবের গানের ক্ষেত্রে হয়তো একটু ব্যাপক হারে, কিন্তু রবীন্দ্র গান বলো, আধুনিক গান বলো, সর্বক্ষেত্রেই আমরা খুব নির্দিষ্ট কিছু গানের মধ্যেই ঘোরাফেরা করি, তার বাইরে হাঁটতে সাহস পাই না। দুটো কারণ, এক হয়তো শোনা নেই বা জানা নেই, আর দ্বিতীয় যেটা কারণ সেটাই সবচেয়ে বড় কারণ, যে শ্রোতারা সরে যাবে, শ্রোতারা ভালোবাসবে না আমার গান। যার কারণ ওই যে একটা কথা, আমি যে গানটা গুনগুন করতে পারবো সেই গানটাই আমার শুনতে ভালো লাগবে, কিন্তু এই গানগুলো তো শুনে শুনে তারপর আমি গুনগুন করার জায়গায় যাব, সেই সাহসটুকু কিন্তু শিল্পীর থাকতে হবে। এটা আমার একটা দাবি আর কি বলা যেতে পারে। রয়েছেন আপনারা, ফোন করুন, অদিতি রয়েছেন আপনাদের সঙ্গে, তো গানে চলে যাই পরপর। আচ্ছা, টেলিফোনে বন্ধু। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার তনুশ্রী। কেশব দা বলুন। কেশব সান্যাল সল্টলেক থেকে বলুন। অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় শিল্পী এসছেন, অদিতি। নমস্কার দাদা। খুব সুন্দর কয়েকটা গান দিয়ে আরম্ভ করেছেন, অল্প শ্রুত, অসাধারণ। একটু কথা বলি ওনার সাথে। 100 বার। হ্যাঁ অদিতি, হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, তুমি যা গাইছো তাতে অনুরোধ করার কিছু থাকে না, তবু তুমি যদি একটি শ্যামা সঙ্গীত গাও, তাহলে শ্যামা নামের লাগলো আগুন গানটি, আরেকটি প্রেমের গান যাও যাও ফিরে এই মুছিনো আঁখি, এই দুটো একটা করে ভালো লাগবে। না হলে তুমি যা শোনাচ্ছ অপূর্ব লাগছে। সঙ্গে রইলাম, ভালো থেকো। আর যন্ত্রশিল্পী দেবাশিস আর তবলা কে আছেন জানি না, মৃগাঙ্ক আছেন আজকে। সবাইকে আমার শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকবেন। সঙ্গে রইলাম। আর সেদিনকে আমরা কেশবদার সাথে দেখা করেছি, তোমরা মিস করেছো। হ্যাঁ তোমাদের তো দেখা হয়েছে, ও দেবাশিস মিস করেছে। ভালো থাকবেন দাদা আপনিও। তো চলে যাই তোমার গানে, পরের গান। কেশবদা যে দুটি গান বললেন, হ্যাঁ তার মধ্যে থেকে একটি গান আমি শুনিয়েই ফেলি। আচ্ছা, তার আগে একজন বন্ধু রয়েছে। আচ্ছা আচ্ছা নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি পাটনা বিহার থেকে কেশব চক্রবর্তী বলছি। বলুন। নমস্কার, বলুন। অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলার নেই, দুখুমিয়া সম্বন্ধেও কিছু বলার নেই। আমি দীর্ঘকাল আপনাদের দর্শক, আপনার নিশ্চয়ই মনে আছে। আমি দেশের নানা অঞ্চলে ঘুরি চাকরি সূত্রে, আমি জানি এই অনুষ্ঠানটির জনপ্রিয়তা কত চূড়ান্ত পর্যায়ে। আজকে অনুষ্ঠানের কথা দু লাইন খালি বলি। আজকে যে নতুন নতুন গানগুলো দিদি শোনাচ্ছেন, তা এক কথা অনবদ্য। আপনি একটু আগে বললেন যে এই অনুষ্ঠানে এই জাতীয় গান আমরা শুনিনি, সত্যি করেই শুনিনি। আপনি নিশ্চয়ই জানেন যে চেন্নাই, যেটা মাদ্রাস ইউনিভার্সিটিতে দুখুমিয়া অর্থাৎ আমাদের কাজী সাহেবকে নিয়ে একটা রিসার্চ চলছে। হয়তো আগামী কিছুদিনের মধ্যেই তা প্রকাশ পাবে। সেখানকার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা একটা রিসার্চ করছে। আপনি জানেন হয়তো, আপনি এই অনুষ্ঠানটি যারা নিয়ম করে দেখেন এবং সমগ্র অনুষ্ঠানটিকে তারা পেন ড্রাইভে ধরে রাখেন এবং তাদের ক্লাসে এটা নিয়ে চর্চা করেন। আমি নিশ্চিত বিশ্বাস যে আজকে যে গানগুলো গাইছেন, সেই গানগুলো তাদের সেই রিসার্চের মধ্যে সংযোজন হবে। আমি কিছুক্ষণ পর তাদের সঙ্গে কথা বলবো ব্যক্তিগতভাবে, হয়তো জানতে পারবো। আগামী দিনে আপনাকে আমি জানিয়ে দেবো। এইটুকু বলি যে আপনাদের জনপ্রিয়তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারতবর্ষের নানা প্রান্তে। এই অনুষ্ঠান দীর্ঘদিন চলবে আমি জানি। আজকে দিদির কাছে বিশেষ কিছু অনুরোধ করবো না, খালি কিছু কিছু নতুন নতুন গান শোনার অপেক্ষা রাখবো, যেসব গানগুলো আমাদের সহজে শোনা হয়ে ওঠেনি কোনোদিন। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ কেশববাবু, খুব ভালো থাকুন। আমরা চলে যাই গানে। এই ধরনের কিছু মানুষজন আছেন বলেই বোধহয় আমি সাহস করে এইসব গানগুলো গেয়ে ফেলছি। না গো, আমরাও আছি এই মঞ্চটাই। তোমরা আমরা তো অবশ্যই আমরা আছো, তোমরা এই তো এই মঞ্চ করে মঞ্চটাকেই, দিয়েছো। এই মঞ্চটা করেইছি ওই কারণে যে ওই পার্টিকুলার 20-25টা বা 30-35টা গান নয়। না, কাজী সাহেবকে চিনতে গেলে, তার ব্যাপ্তি জানতে গেলে, মানে কি যে অনবদ্য লেখার, মানে কত ধারার, সে তো আমরা নতুন করে কি বলবো। আমি জানো তো, আমি ঠিক করেছি, আমি একটু সময় নিচ্ছি, আমি উপন্যাসের উপরে, কাজী সাহেবের উপন্যাস, আমি সেটা নিয়ে কাজ করব, মানে অনুষ্ঠান করব আর কি। কারণ এটা নিয়ে না একদম কথা বলা হয় না, অথচ তিনি কিন্তু প্রচুর উপন্যাস লিখেছেন, নাটক তো লিখেছেন, উপন্যাসও লিখেছেন। মানে এত ভার্সেটাইল একজন মানুষ, মানে তাকে পড়তে গেলে জানা যায় প্রত্যেকটা পরতে পরতে তার ভার্সেটাইলিটি রয়েছে। মানে যেমন ভাবে তিনি সুরকার, গীতিকার, নাট্যকার, নাটক করতে পারেন, অভিনেতা, জীবন এত বৈচিত্র্য, অথচ কতটা কষ্ট করে, মানে জীবনের কষ্টটাও দেখেছেন, সাফল্যও দেখেছেন, সবটা দেখেছেন এক জীবনে। তো যাই তোমার গানে, পরের গান। আমি এটা শুরু করার আগে এটাই বলবো যে আমি একজন, মানে কি বলবো, ওনাকে তো জাতি ধর্ম বিশেষে, মানে একজন কবি, মানে সব কিছুর ঊর্ধ্বে। ভক্তি সঙ্গীতগুলো যে কিভাবে এরকম লিখে গেছেন,
মানে আমি আজও সেই মানে সে কবে থেকেই আবেগ বিহ্বল হয়ে পড়ি, আজও বিহ্বল হয়ে পড়ছি বলতে গেলে। তো এইটার দ্বারা আমি এই গানটা দিয়ে ওনাকে আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি আমি আমার শ্রদ্ধা রাখছি। মা শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। ভক্তি আমার ধূপের মতো গো, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকের দেবদেউলে, শিবলোকের দেবদেউলে মার শ্রীচরণ পরশিতে, পরশিতে। মা শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে।
দিদি একটা কথা আমার তোমার গান শুনতে শুনতে মনে হচ্ছিল যে তুমি গাইছো তো ভীষণ সুন্দর, তুমি তুমি গান গাও ভীষণ ভালো, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি কিভাবে শিখেছো তোমার এক্সিকিউশন কিন্তু সেটাই হবে যেটা তুমি নিয়েছো, তাই নয় কি? একদম। সুতরাং শেখাটা, সঠিকভাবে শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি খুব মানে একটা বিশেষ জায়গায় আমার ঘা দিয়েছো। সেটা আমি আমার ক্ষেত্রে আমার অনেক স্টুডেন্ট আছে, আমি শেখাইও, বহুদিন শেখাচ্ছি খুব ছোট বয়স থেকে। সবাইকে একটা কথা বলি যে গুরুর পায়ের কাছে মাথা নিচু করে না বসলে কিচ্ছু হবে না। আজও বসি, আজও শিখছি, এবং যখন গিয়ে গুরুর পায়ের কাছে গিয়ে বসি তখন মনে হয় কিচ্ছু জানি না। এই যে সারেন্ডারটা, হ্যাঁ, তো সমর্পণটা, এটা খুব প্রয়োজন সঙ্গীতের ক্ষেত্রে অন্তত অবশ্যই। সঙ্গীত বাজনা হ্যাঁ, শেখার কারণ এটা তো সাধনা, এটা তো পুজো। মানে আমরা যখন বুঝি যে আমরা কিচ্ছু জানি না, তখন একটা ভেতরে একটা কষ্ট আসে, একটা দুঃখ আসে, একটা তাকে পাওয়ার ইচ্ছা আসে, ভালোবাসা আসে, প্রেম আসে। হ্যাঁ, সেখান থেকে হয়তো এটা একটা আরতির মতন হয়ে দাঁড়ায়। এখন সকলেই তো মানে অত শিখে আর কি হবে, এই জায়গাটাই তো ভাবনা। না ধরো 80-র মধ্যভাগ থেকে, মানে 85 থেকে শুরু করে এখনো পর্যন্ত একটা ট্রেন্ড কি বলতো, আমি 2-4টে গান শিখবো, সে শুনে শিখি, তুলবো, তারপরে একটা সিডি বের করে দেবো। এখন তো আবার ইন্টারনেট রিলিজের একটা গল্প হয়েছে, কিন্তু আলটিমেটলি আমি কি দিয়ে যাব সমাজকে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার দর্শকরাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। শেখাটা, কারণ ও আজকে যখন গানটা গাইছে আমার মনে হচ্ছিল যে কি আরতি, যে এই যে একটু আগে তুই বলে না যে কাজী সাহেবের ধর্মে যাই হোক না কেন, তুই যখন শ্যামার মায়ের গান লিখছেন তখন যেন মনে হচ্ছে এক সাধক লিখছেন। এই যে বলছেন যে আমার দেহ এই ধূপকাঠিটা কবে যে পুড়বে, পোড়ার পরে এই তোমার কপালে আমি তিলক কাটবো, এই যে কত বড় সাবমিশনের কথা, এর উপলব্ধি তো করতে হবে। গানটা যখন গাইছেন শিল্পী, তখন সেই উপলব্ধিটা যেন তার শ্রোতাদের মধ্যে ছড়িয়ে যায়, তারাও যেন তার সঙ্গে একাত্ম হতে পারে, সেই পুরো আবেগটা থাকতে হবে গানের মধ্যে। তোমার পরের গানের জন্য আমরা প্রস্তুত হই, আর আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সৌগত দা। সৌগতদা বলছি। আমার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো, হারিয়ে ফেলে গেছি সব। একদম অদিতি আসলে, শুভ্রকান্তি আসলে আমাদের একদম একটা উৎসবেতে পরিণত হয়। আর তবে ওর গানের কথা আর কি বলি, এত সুন্দর গায়কী, কণ্ঠস্বর, যা কি আমি কিছু বলবো না, আজকে শুধু গান শুনবো। স্বপনদা কোথায় গেল? অপেক্ষায় আছি, স্বপনদা কোথায় গেল? আচ্ছা, আমার পেছনে পেছনে থাকবে, আমি জানি। স্বপনদা, স্বপনদা, স্বপ্নাদি এরা কোথায় গেল আমি তাই ভাবছি। আসবে, নিশ্চয়ই আছেন, নিশ্চয়ই আছেন সঙ্গে। পেলাম কেশবদা বলেছে। স্বপনদা পোস্টও করেছে দেখলাম, স্বপনদা পোস্টও করেছিলেন কালকে দেখছিলাম। ভীষণ বাবা, স্বপনদা আমি মিলে কাল থেকে এইসব গল্প চলছে। অদিতি আসছে, শুভ্রকান্তি আসবে, এই সব গল্পের মধ্যে থাকি আর কি। এবং আমরা কিন্তু 26শে মে আবারও প্রোগ্রাম নিয়ে আসছি, এবং দুদিন ধরে আপনারা সকালে তো অনুষ্ঠান পাবেন, আবার 26শে মে আমরা একটা নজরুল সন্ধ্যা করতে চলেছি। যেমন রবীন্দ্রনাথের সারাদিন ব্যাপী করেছিলাম, তো নজরুল সন্ধ্যা করতে চলেছি 26শে মে, সেটাতেও আপনাদের থাকতে হবে। ভালো থাকবে, হওয়া উচিতই, খুব ভালো লাগবে। কারণ দুঃখ মিয়া যখন হচ্ছে এরকম নজরুলকে আলাদা করে একটা, এরকম আমি কোন চ্যানেলে তো এখন পর্যন্ত দেখিনি, এই প্রথম নজরুলকে নিয়ে ভাবা। রবীন্দ্রনাথের প্রতিদিন রবীন্দ্রনাথ, এগুলো একটা অসাধারণ এই চ্যানেল। এই চ্যানেলটা মানে একদম ভালোবেসে ফেলেছি একদম, যেটা অনেকদিন ধরে আশায় ছিলাম এরকম একটা হোক আর কিছু। যাক গিয়ে সে হবেই, করবেই তোমরা। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, একটি গানের কথা বলছি আমি অদিতিকে। প্রথমেই সকলকে আমার শুভেচ্ছা জানাই, এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে। অদিতি আসা মানেই তো একটু অল্পশ্রুত গান বা যেগুলো শোনা হয় না, এগুলো দাবি করতেই পারি। সঙ্গে রইলাম। আচ্ছা, যদি আজকে অদিতি নাও শোনাতে পারে, আজকে গাইবে? আচ্ছা আচ্ছা, ও দেবাশিসের সাথে কনফিডেন্ট, মানে কমন পড়ে গেছে কি দেবাশিসের। ভালো থাকবেন। আমি বলতে চাইছিলাম যদি আজকে না হয়, পরের দিন যখন আসবে নিশ্চয়ই এগুলো আবার সাজিয়ে নিয়ে আসবে। সব যে শুনিয়ে ফেলতে পারবো এরকমও নয়, তবে চেষ্টাটা থাকবে। চলো পরের গানে যাই। পরের গানটা অবশ্য আমি খুব একটা অল্পশ্রুত নয়, এই কারণে গাইছি যে এক মানে কত রকমের সৃষ্টি, সেই বৈচিত্র্যটার জন্য ধ্রুপদাঙ্গে বাঁধা হয়েছে গানটিকে।
রাগ তিলক কামদের ওপর ঝাঁপতালে দ্রুপদাঙ্গে গানটি। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় কাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে, ছন্দে আনন্দে নাচো নটরাজ হে।
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা এটা ভীষণ শোনা গান, কিন্তু এর মধ্যে তুমি গায়কিটা পুরো আলাদা একদম। এটাই ওই যে কথাটা তুমি বললে আমার শেখা, আমার গুরুদেরকে একটু নিয়ে আসা আর কি, একদম। সেটাই। আর তুমি যে মানুষের কাছে শিখেছো, যে মানুষটির কাছে শিখেছো, সুকুমার মিত্র, মানে তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলামের গানের আরেক ভগবান, আরেক দিকপাল তো মানে বটেই। শুনলে মনে হয় আজও, মানে আমরা কপাল করেছি যে ইন্টারনেটে তাদের শুনতে পাচ্ছি, তো এখন যখন কাছে বসে শুনেছি, শিখেছি, তখন তো বারবার পায়ে মাথা খুঁড়েছি। এখন যখন ইন্টারনেটে আরেকটু আমারও বয়স হয়ে গেছে, বোধ হয়ে গেছে, যখন শুনি মনে হচ্ছেন যে মানে কেউ কিছু মনে করবেন না, কোথাও কোনো অক্ষরে বোধহয় পণ্ডিত ভীমসেন যোশীর থেকে কিছু কম নন। আমার ঠিক এইটাই ফিলিং। একদম ঠিক কথা। কি অনবদ্য, আর এত স্বল্পভাষী মানুষ ছিলেন, মানে আমার জীবনের প্রথম দিকে যখন আমি এই পেশায় আসি, প্রথম দিকে তখন সৌভাগ্য হয়েছিল তার ইন্টারভিউ করার, সাক্ষাৎকার নেওয়ার। এখন আমার মনে হয় তখন তো আমার বোধই ছিল না, তখন তো তার সম্পর্কে কিছু প্রশ্ন লিখে নিয়ে বসেছিলাম। এখন যখন কাজটা অনেকদিন ধরে করেছি, একটু মনে হয় যেন একটু পড়াশোনাটাও করেছি তার সঙ্গে সঙ্গে। এখন যদি তাকে পেতাম তাহলে আরও অনেক কিছু জানতে পারতাম, সমৃদ্ধ হতাম, এটা আমারও মনে হয়। ওর গান শেখার ক্ষেত্রে মনে হয়, আমার সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে মনে হয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। অনেকক্ষণ পরে, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি এই ফোনটা পাবো বলে। বলুন। সুপ্রভাত। ছিলেন না, কি দুর্দান্ত, মানে একদম কি অপূর্ব, মানে এইসব সিদ্ধি, মানে বলি, মানে ভুল সময় জন্মে গেছে। এই যদি 50-60 জন্মাতো কোথায় পৌঁছতে পারতো, একদম ভুল সময় জন্মে গেছে। যাই হোক, একটা কথা বলি, ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কথা হচ্ছিল তো, উনি আমার নিজের ছোট বোনের বিশ্বাসুরী। ও বাবা, আচ্ছা। ওনার শ্বশুর মশাই ছিলেন শ্রী শিব কুমার চট্টোপাধ্যায়, ছোট বোনের তো নামী শিল্পী ছিলেন। আর হেমন্ত মুখার্জির সাথে তবলা বাজাতেন শ্রী সুনীল চট্টোপাধ্যায়, উনি ছিলেন খুশ শ্বশুর। যাই হোক, একটু অদিতির কাছে যাই। সবাইকে ধন্যবাদ, দেবাশিস, সম্মুদা, আর যারা আছে, দিগাঙ্ক। এবার একটু হ্যালো, হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, এবার একটু অদিতির কাছে যাই। হ্যাঁ, দুর্দান্ত গাইছো, মানে ভাবা যায় না, এত ভালো গাইছো, কি বলবো। আমি তো এখান থেকে কিছু বুঝতে পারছি না, আপনারাই বলবেন। একটা গানই শুধু বলি, জনম জনম গেল আশা পথ ছাড়ি, যদি গাইতে পারো। সঙ্গে রইলাম। হ্যাঁ, একদম। ভালো থাকবেন স্বপনদা, খুব ভালো থাকবেন। আমরা চলে যাই অদিতি তোমার পরের গানে। প্রচুর গান, মানে তোমার এখন তো ফেসবুক হয়ে যেটা হয়েছে, রিকোয়েস্ট এসে মেসেঞ্জারে একদম ভর্তি হয়ে থাকে, মানে আগের দিন খোলাই যায় না ভয়েতে। তবু আমি খুলে দেখলাম, তো সেখান থেকে প্রচুর অনুরোধ। আমি ওখানকার অনুরোধ থেকে একটা গান গাইছি, আমার খুব প্রিয় একজনের অনুরোধে। শ্যাম কল্যাণের ওপর গানটি। সেদিন ছিল কি গধূলি শুভ দৃষ্টির সেদিন ছিল কি গধূলি শুভ দৃষ্টির চেয়েছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব শুভ দৃষ্টির সেদিন ছিল কি গধূলি শুভ দৃষ্টির সেদিন বকুল শাখে কি গো আঙিনা
দৃষ্টির ক্ষণ সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশে কি চাঁদ উঠেছিল হেসে শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণের নারায়ণ শুভ দৃষ্টির ক্ষণ সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ চেয়েছিল মোর নয়নের পানে চেয়েছিল মোর নয়নের পানে সেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। অদিতি রয়েছেন আমাদের সঙ্গে, যন্ত্রশিল্পীরা রয়েছেন, তাই সময় একদম আর নষ্ট করতে চাইছেন অদিতি, চট করে গানে চলে যাই। একদম অন্য অঙ্গের গান, কমল দাশগুপ্ত সুর করেছিলেন গানটিতে। কোন মধুর শরাব পিলে আল আরাবি সাকি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি নেশায় হলেম দিওয়ানা যে নেশায় হলেম
महफिल दूर मक्का मदीना ते अल कुरानेर गाइले गजल शबे कदर राते আমি একটাও বেশি কথা বলবো না, তোমার পরের গানে যেতে হবে। আজকে আমি একটা কথা বলেছি, আমাদের কার্তিকদার সাথে একটা মানে চ্যালেঞ্জ হয়েছে বলা যেতে পারে, দেখা যাক। আমার খুব প্রিয় একটা গান, আমার গুরুমা প্রথম দিকে মানবেন্দ্র মুখার্জির কণ্ঠে শুনে প্রেমে পড়া গানটির, পরবর্তীকালে আমার গুরুমা শিপ্রা বসু, বিদুষী শিপ্রা বসু, উনি রেকর্ড করেছিলেন। আমার মনে হয়েছে যেন একদম অন্যরকমভাবে প্রাণে ছুঁয়ে গেছে, সেটাই শোনাচ্ছি। আমি নতুন করে গড়ব ঠাকুর কোষ্ঠী পাথর দেমাইনে, আমি নতুন করে গড়ব ঠাকুর কোষ্ঠী পাথর দেমাইনে, দেব হাতে বাঁশি মুখে হাসি তার, ডাগর চোখে কাজল টেনে, ডাগর চোখে কাজল টেনে, কোষ্ঠী পাথর দেমাইনে, আমি নতুন করে গড়ব ঠাকুর কোষ্ঠী পাথর দেমাইনে। মথুরাতে আর যাবে না, মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, মথুরাতে আর যাবে না, মা যশোদায় কাঁদাবে না, রইবে ব্রজ গোপীর কেনা, রইবে ব্রজ গোপীর কেনা, চলবে রাধার আদেশ মেনে, কোষ্ঠী পাথর দেমাইনে। শ্রীচরণ তার গড়ব নামা, শ্রীচরণ তার গড়ব নামা, গড়লে চরণ পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি, ঠাকুরকে তো কাছে পাবে, চরণ পেলে দেশে দেশে, চরণ পেলে দেশে দেশে, কুরুক্ষেত্র বাধাবে সে, গন্ধমালা দিশনে, গন্ধমালা দিশনে, ভক্ত ভ্রমর ফেলবে জেনে, কোষ্ঠী পাথর দেমাইনে, আমি নতুন করে গড়ব
তুমি গানটা গাইলে আমার না গায়ের মধ্যে কাঁটা দিল। কি কথা, কি কথা! এই কথার জন্যই এই গানটা গাওয়া। মানে তোমার এই গানটা গাওয়ানোর জন্য তুমি যে শোনালে আমাদের, তোমাকে তার জন্য ধন্যবাদ। তুমি যেটাকে সিলেক্ট করেছো আজকে। পরের গানে চলে যাই গো। হ্যাঁ, পরের গানটা আমি একটু ছোট করেই গাইছি। আমার মাস্টারমশাই পণ্ডিত সুকুমার মিত্রকে, ওনাকে একটু শ্রদ্ধা জানিয়ে টপ্পাঙ্গ গানটি বহুবার বহু কম্পিটিশনে গিয়ে প্রথম পুরস্কার পেয়েছি ওনাদেরই আশীর্বাদে। তো একটু অল্প করে শোনাচ্ছি। আজিয়ে কুসুমহার সহি কেমনে, আজিয়ে কুসুমহার সহি কেমনে, ঝরিল যে ধুলায় চির ঝরিল যে ধুলায় চির হেলায়, কেন এ অবেলায় পড়ে তার মনে, আজিয়ে কুসুম তবু তোরে মালা গেঁথেছি নিরালা, গেঁথেছি তবু তোরে মালা গেঁথেছি নিরালা, সে ভরেছে নীতি নব ফুলে, আজি তুমি এলে যাবে বিপুল গরবে, তুমি এলে যাবে বিপুল গরবে, সে শুধু নীরবে মিশাইল বনে, আজিয়ে কুসুমহার সহি কেমনে, আজিয়ে কুসুমহার। অসাধারণ, অসাধারণ। আমাদের অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি। অদিতিকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। প্রথম ধন্যবাদ যে এত দূর থেকে তুমি এসছো, মানে তোমার বাড়ি থেকে আমাদের স্টুডিওটা কিন্তু অনেকটা দূর, এবং সেইটা যে তুমি অতিক্রম করে এসছো এবং আমাদের জন্য এত সুন্দর গানের ডালি সাজিয়ে এনেছো। একদম আজকে অনেক গান শুনলাম যেগুলো অল্পশ্রুত, এবং আমি আশা রাখবো আগামী দিনে যারা শিল্পীরা আসবেন তারাও এই ধরনের অল্পশ্রুত গান আমাদের জন্য নিয়ে আসবেন, তাতে আমাদের দর্শক শ্রোতারা সমৃদ্ধ হবেন। আর আমরা চেষ্টা করব আগামী দিনে, আমি যে একটু আগেই বলছিলাম যে অদিতি আজকে যেভাবে শুরু করে গেল, আবারও একটা প্রত্যাশা যে আগামী দিনে আগমনী অনুষ্ঠান যখন আমরা শুরু করবো, দুর্গাপূজার বেশি দিন বাকি নেই, তখন আমরা আবার অদিতিকে পাবো আশা করা যাচ্ছে। তো অনেক শুভেচ্ছা তোমার জন্য, শুভেচ্ছা আমাদের যন্ত্রশিল্পীদের জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ গান শুনতে শুনতে আমাদের বিদায় নিতে হবে একেবারে। অনেক কথা না বলা থেকে গেল, অনেক গান না গাওয়া থেকে গেল। অনুরোধ যাদের রাখতে পারলাম না, সবই শেখা গান, পরে শোনাবো আবার আসবে। তো হ্যাঁ, আমার সবাইকে আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা সব কিছু জানিয়ে তোমাদের সকলকে, সহচারী আমার সহশিল্পীদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমার শেষ গান।